ইজ্জতকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছেন, সতীত্বটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছেন ওয়া হাফাজনা ফুরুজাহুন্না, নারীরে হেফাজত করিও। কেন কেন কেন? দুনিয়াতে যত নবী, যত রাসূল, আফদাল পীর পয়গম্বর, যত মুলবি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি, মাস্টার, ডাক্তার, হাজী, গাজী, যত ভালো লোক আছে না কেন, নারীদের পেটে কিছুক্ষণ থেকে এই রাস্তা দিয়ে দুনিয়াটা দেখে। এজন্য আল্লাহ নারীদের সতীত্বকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছেন, বান্দিরে হেফাজত করিও। তুমি যদি ঘরটার হেফাজত করো, তোমার পেটে আমি দামি সন্তান রাখবো। তুমি মাওলানার বেটা মা হবে, মাওলানার মা হবে, হাফিজ কারীর মা হবে, মাস্টার ডাক্তারের মা হবে। এবার কোন নারী যদি তার সতীত্ব কোন লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, ওই জায়গাতে আল্লাহ দামি লোক রাখবে না। দেখবে মেয়েটা চোরের মা হয়ে গেছে, লম্পটের মা হয়ে গেছে। এজন্য নারী রে, ভালো সন্তানের মা হতে গেলে তোমার ইজ্জতের হেফাজত করতে হবে, সতীত্বর হেফাজত করতে হবে। এজন্য আল্লাহ কোরআন বলছে ওয়া হাফাজনা ফুরুজাহুন্না, হে নারী কোল, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। আমি লম্বা করছি না, ছোট্ট করে কথাটা বলে। জিনাতের কথা এখানে দুইবার পাবেন এই সূরাতে, এই আয়াতে। আমি দুটোকে একসঙ্গে বলি। জিনাত বলতে চুরি, আলতা, ফিতে, সেন্ট, এগুলোকেও জিনাত বলা হয়। আর আল্লাহ বলছেন তুমি তোমার খুমুরিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। খুমুর বলা হয় এই নাকের কানের এই তলাটা, তো এই জায়গাটাকে তোমরা ঢেকে নাও। নারী রে, তুমি তোমার নাকের মুখের উপর দিয়ে উড়নিটা তুলে নাও। আর তোমরা রূপ সৌন্দর্যের মধ্যে হলো গয়না গাটি, আলতা, ফিতে, চুরি, এইগুলোকে বহির প্রকাশ করো না। এগুলো হারাম নয়, তবে এগুলো স্বামীর জন্য প্রযোজ্য। স্বামীর সামনে সাজতে হবে, না হলে তোমার জিনা প্রকাশ পেয়ে যাবে। খুমুরিহিন্না, তুমি তোমার উড়নিটাকে, এই থুতনিটাকে বলা হয়েছে। কেউ কেউ বলেছেন, এখন আমার কথা হলো বেশি দ্বিমত করব না, ইখতিলাফ করব না। কিছু কিছু উলামা বলেছেন, কিছু কিছু উলামা বলেছেন মেয়েরা মুখ খোলা রাখতে পারে, কিছু উলামা বলেছেন। আর আপনি যদি আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করেন, ভাই তোমার কাছে মত কি, তাহলে আমি বলবো মুখটাকেও ঢেকে দাও। কথা বুঝতে পারছেন? আপনি বলবেন কেন ভাই? কিছু কিছু উলামা বলেছেন মুখ দেখাতে পারে, তবে হ্যাঁ নামাজ পড়েন, মুখ খোলা রাখেন, অসুবিধা। রাস্তাঘাটে যখন চলবেন তখন মুখ ঢেকে রাখেন। কেন জানেন? এই কথাটা শুনেন ভাই, এদিকে তাকান। আপনারা কয়লার খাদান দেখেছেন? কয়লার খাদান দেখেননি? কেউ দেখেননি? কয়লা কোথা থেকে বের হচ্ছে দেখেননি আপনারা? পাথরের খাদান দেখেছেন? পাথর পাকুড়ে আছে, পাকুড়ে আছে। আমি অনেকবার দেখেছি, আমার অনেকবার নসিব হয়েছে। আসানসোল, দুর্গাপুরে আছে কয়লার খাদান। তা আমরা দেখেছি কোথা কয়লা আছে ওইটা জানে কি করে বিজ্ঞানীরা জানেন? মাঠে চলে যাবে, বিরাট বড় বড় কম্পিউটার, এদিকে দেখি, আর লম্বা লম্বা মোটা মোটা তার আর পাইপ মাটির তলে ভরে দিয়েছে, ডপ ডপ মেশিন দিয়ে ঢেকে দিল, ঢুকিয়ে দিল, আর কারেন্ট লাগিয়ে দিয়েছে। কম্পিউটারে দেখছে ওই পাইপটা মাটির তলে ঢুকছে, আর বলছে এত ফুট নিচে পানি আছে, তার নিচে আলকাতরা আছে, তার নিচে আব্রু আছে, তার নিচে পাথর আছে, তার নিচে কয়লা আছে। আচ্ছা আপনারা বলুন, সব বলছে কম্পিউটারটা চলছে বলেই তো, হ্যাঁ না বলো? এদিকে টুক করে যদি আমি লাইনটা কেটে দিই, আর বাপ বলতে পারবে যত বলার ক্যাপাসিটি সব ওই কম্পিউটারে দাঁড়াতে হচ্ছে, হ্যাঁ কিনা বলো? এটা হলো বৈজ্ঞানিকের কাজ। কোন মেয়ে যদি তার মুখটাকে, এই জায়গাটাকে পুরোটা প্রকাশ করে দেয়, তাহলে পুরুষ হলো বৈজ্ঞানিক নারী নিয়ে গবেষণা করে। ওরা যখন মুখ দেখবে, মুখ দেখে বেটা ছেলে পুরুষরা বলবে মুখ যদি এত সুন্দর, না জানি তার হাত পা কত সুন্দর।
জানি তার বডিটা কত সুন্দর। অতএব তুমি যদি মুখটা দেখিয়ে দাও, পুরুষেরা তোমাকে নিয়ে গবেষণা করবে, এর নিচে কি আছে, তার নিচে কি আছে, তার নিচে কি আছে। আর তুমি যদি মুখটাকে ঢেকে দাও, তোমাকে নিয়ে কোনো পুরুষ গবেষণা করতে পারবে না। এজন্য তোমার সৌন্দর্যের ভিতরে খুমুর তুমি ঢেকে নাও, আর তোমরা তোমাদের সাজসজ্জা গুলোকে বহির প্রকাশ করো না। কোনদিন সুযোগ পাবো না ভাই, পেয়েছি যখন একটু বলি আপনাদেরকে। দেখেন মেয়েরা পায়ের তোড়া পড়ছে, পড়ছে না বাবা? কি বলে, নূপুর, নূপুর বলে, নূপুর পড়ছে। মেয়েরা হাতের বালা পড়ছে, মেয়েরা গলার মালা পড়ছে। কথা বলেন, আমার সঙ্গে বলবেন। কোন মেয়ে তার হাতের চুড়ি পড়তে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি ওই তোড়া বা হাতের বালাতে ঝুনঝুরি থাকে, আওয়াজ হয়, ঝুনঝুরি থাকার না থাক, যদি আওয়াজ হয় ঝনঝন করে বাজে, এইরকম চুড়ি পরে রাস্তাঘাটে বের হওয়া উচিত বা জায়েজ নাই। আমি বলি এটা কেমন কথা হলো? ফর এক্সাম্পল, বেটা ছেলে যারা শুনেন আমার দিকে তাকান। আপনি আমাকে দাওয়াত করলেন, ভাই আপনি আমার বাড়িতে এক বেলা খাবেন, ঠিক আছে খাবো। আপনি আপনার একটা ঘরে আমাকে থাকতে দিলেন, আরাম করে খাওয়া দাওয়া রেডি করছেন। তো আপনার স্ত্রী বা আপনার মেয়েটা পাশের রুমে বারবার ঢুকছে, পাশের রুমে। আমি কি করে বুঝছি বলুন তো? পায়ের উপর ঝনঝন করে বাজছে, আর হাতের বালা ঝনঝন করে বাজছে। তখন আমার অন্তরে ফিলিংস জাগবে, জাগবে না? না জানি মেয়েটা কত সুন্দর, জাগবে না? যে বলছে জাগবে না তাকে ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ ডাক্তার হবে, তাকে ওর যৌবনের সমস্যা আছে, কেউ বসে যাবে না, অবশ্যই যাবে। তাহলে আপনার স্ত্রী যদি এরকম ঝুনঝুনি নূপুর পড়ে বা মেয়েটা যদি চলে, আর পর পুরুষের কানে যদি এই খবরটা চলে যায়, তাহলে তার মনে অন্যরকম ফিলিংস জাগবে, কারণ সে একজন মানুষ। ঠিক কিনা বলো? তুমি নূপুর পরো, গয়না পরো, আর কিছু পরো, আর কিছু পরো, পুরুষের সামনে, তোমার স্বামীর সামনে পরো। স্বামীর সামনে পরলেও ভালো, যদি গোটা বডি উলঙ্গ করা যায় তাও কোনো গুনাহ হবে না। তাহলে এগুলো হলো জিনা। তুমি তোমার রূপ সৌন্দর্য প্রদর্শন করে চলিও না। আর এখনকার মেয়েদের যা অবস্থা রে ভাই, আল্লাহ আকবার। আব্দুর রহিম সাহেব মারা গেছে, তিনি বলছেন যে বাবু, রাস্তাঘাটে যদি কোনো মেয়ে ছেলে পাও আর তোমাকে যদি বলে ভাই একটু নিয়ে যাবে দুর্গাপুর, খবরদার নিয়ে যাবে না, খবরদার মোটরসাইকেলে তুলবে না। তুমি তাকে, ওকে পারলে 50 টাকা দিয়ে বলো, বোন তুমি ভাড়া নাও, তুমি গাড়িতে চলে যাও, তুমি মোটরসাইকেলে চালাও। এই জিনিস নারী সবচেয়ে খাতারনাক। একদিন বলছে পৃথিবীতে সবচেয়ে খাতারনাক নারী, আর তার চাইতে খাতারনাক হচ্ছে ওকে ছাড়া ফের চলছেও না। হ্যাঁ কিনা বলুন? সবচেয়ে খাতারনাক নারী, আর তাকে ছাড়া ফের চলছে না। এজন্য নারী খুব সাবধান। আল্লাহ নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পৃথিবীর লোক আর দুনিয়াকে ভয় করো, আর নারীকে ভয় করো। কারণ নারী এমনই একটি জাত, নারী এমনই একটি আল্লাহর সৃষ্টি বন্ধুরে, মুহূর্তে কথা পরিবর্তন করতে পারে, পুরুষের বিবেককে নষ্ট করতে পারে, পুরুষের ঈমানকে নষ্ট করতে পারে। আল্লাহর নবী বলছেন সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহ, 7 শ্রেণী মানুষকে আরশের নিচে স্থান দেওয়া হবে। ওর ভিতরে একজন হলো একটা মহিলা একটা পুরুষকে ডাকলো, একটা মহিলা একটা পুরুষকে আকর্ষণ করলো, চলো জিনা করিগা, চলো ব্যভিচার করিগা, চলো পালিয়ে যাই। ওই সময় যুবক, ওই সময় তরুণ যদি বলতে পারে বোন আমার, আমার দ্বারাই এই কাজ করা হবে না, আমি এই কাজ করতে পারবো না, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। তো আল্লাহর নবী বলছেন বোন রে, আল্লাহর নবী বলছেন যুবক রে, তুমি যদি একটা নারীর কুপ্রস্তাবকে প্রত্যাখ্যান করো, আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দিবে, কোনো চিন্তা হবে না। এবার নারীদের অবদানটা শুনেন, ইসলামে নারীদের অবদানটা কতটা। একটা মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছে, নাম জানেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, সুবহানাল্লাহ বলতে পারলেন?
এই তো আমাদের দুর্ভাগ্য, এতদিন জলসা করে সুবহানাল্লাহ শিখাতে পারলাম না। আল্লাহ সালাম দিয়েছে খাদিজাকে, আমার মা, আমার বোন। আপনারা কি ভাবছেন আপনাদের মূল্য কম আছে ইসলামে? সুবহানাল্লাহ। খাদিজা আসছেন তরকারি নিয়ে হাতে, কার জন্য? রাসূলের জন্য। সুবহানাল্লাহ বলেন। তিনি যে কি দিয়ে গেছেন ইসলামের জন্য, আপনি অবাক হয়ে যাবেন। মা আমার, আপনাদেরকে আমি গালি দিইনি, আপনাদেরকে আমি ভালোবাসি। আপনি খাদিজার মতন হন। কার মতন হতে হবে? বিবি খাদিজা রাসূলের জন্য খাবার নিয়ে যায়, তাতে রয়েছে তরকারি, তাতে রয়েছে রুটি। বার্তা নিয়ে আসছে, জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আপনার কাছে আসছে, আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মা আমার, তুমি খাদিজার মতন হও। পরে জিবরাইল খাদিজাকে সালাম দিল, নবী গো, আমার সালামটুকু খাদিজাকে দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। তাহলে নারীদের অবদান কম নয়। নারীকে আল্লাহ অনেক অনেক কিছু দিয়েছে। তার মাঝখানে একটা কথা বলি ভাই, নারীদের অবদান অনেক, কিন্তু নারী পুরুষ সমান অধিকার অনেকে বলছে না। আমি আব্দুর রহমান আপনাকে ছোট মানুষ, এটা বড় কথা বলছি। নারী পুরুষের সমান অধিকার ইসলাম দেয়নি। যদি কেউ বলে যে নারী পুরুষের সমান অধিকার দিয়েছে ইসলাম, তাহলে ভুল কথা বলেছে। নারী পুরুষের সমান অধিকার ইসলাম, তবে যতটা প্রয়োজন ছিল ততটা দিয়েছে। ওদের কিছুই ছিল না। কিছু ছিল? কিছু ছিল না। আর যদি বলেন না সমান অধিকার দিতে হবে, সমান অধিকার ভাই দুনিয়াতে খাটবে না। খাটবে? আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। পশ্চিম গগড়া, নাকি ঠিক বললাম তো? এবার পশ্চিম গগড়া, এই গ্রামে আপনি বাস করেন, বুঝলেন তো? স্বামী স্ত্রীতে রাত 12টা 1টার সময় ঝগড়া হচ্ছে, হতেই পারে, কি হতে পারে, কি সংসারিক জীবন হতেই পারে। ঝগড়া হচ্ছে, তো আপনার স্ত্রী বলছে, আর তোমার ভাত খাবো না, আমি এক্ষুনি বেরিয়ে যাবো। তো দেখছেন মান সম্মানের ব্যাপার, মনে হয় রেগে চলেই যাবো। এমন সময় আপনি সাইকেল নিয়ে পাশের গ্রামে গেলেন, রাত 1:30 বাজে, তখন প্রধানের বাড়ি গেলেন। কার বাড়ি? চাচা। প্রধান দরজা খুলে বলছে, কি হয়েছে এত রাত চিল্লেছি খেলে রে? চাচা চলেন বাড়ি চলেন। কি হয়েছে রে? আপনার বৌমা খুব ঝগড়া করছে, এক্ষুনি পালিয়ে যাবে বলছে। এটা বিচার রাতের গোপনে গোপনে ছাপতে হবে, দিনে সব জেনে যাবে, মানিজ্যতের ব্যাপার। এবার চাচা ছিল পুরুষ মানুষ, প্রধান, কোন রকম করে সাইকেলটা নিয়ে বসে, চ দেখি কি হলো তো ঝামেলাটা। পুরুষ প্রধান ছিল, রাতারাতি চলে এলো একটা পুরুষের সঙ্গে। আচ্ছা বলুন, ওই প্রধান যদি বেটি ছিল হতো, একলা আসতে পারতো? বলুন, অনলাইন সিস্টেম থাকবে? হ্যাঁ না বলেন? এরা রাস্তাঘাটে পুলিশ অনেক আছে, মেয়ে ছেলে পুলিশ আছে না ভাই? রাত 12টা 1টার সময় রাস্তায় চলে, 2টা 2:30 3টার সময় অনেক জায়গায় দিয়ে বেটি ছেলে পুরুষ আছে। কিন্তু দেখেন, রাতে কোনোদিন বেটি ছেলে পুরুষকে সরকার একা ছাড়ে না, ওর পেছনে 14টা খালু আছে। আবার পুলিশ সরকারও জানে যে একে যদি একা ছাড়া হয় তো মাল গোলমাল হয়ে যাবে। কারণ সব জায়গায় সমান অধিকার দেওয়া যায় না। তবে ইসলাম মেয়েদের যথাযোগ্য সম্মান দিয়েছে। কেন জানেন? ইসলামের জন্য নারীরা কি করেছে দেখলেন একটু। নবী যখন ঈমান ওহী পেলেন, ইসলামের জন্য তিনি যখন কোরআন পেলেন, সর্বপ্রথম যে মেয়েটা ইসলাম কবুল করেছেন তার নাম খাদিজা। সবাই বলেন, তার নাম কি? নবীজি ভীতু সন্ত্রস্ত ছিল, কে আমার কথা মানবে, কে আমার কথা শুনবে। নবীজি যখন খাদিজাকে ভয়ে ভয়ে বলল, খাদিজা আগেই জানতো নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। তাহলে ঈমানের সিলসিলা শুরু করেছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অপর দিকে যদি চলুন, ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে কে? ওইটাও মহিলা। ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছিলেন কে? ওটাও ছিল মহিলা। মেয়েটাকে নবীজি যখন বেশ কিছুদিন ইসলামের দাওয়াত দিল, বেশ কিছুদিন পর ওই মক্কাতে দুইজন একসঙ্গে ঈমান এনেছিল, ইসলাম কবুল করেছিলেন। একজন নারী, একজন পুরুষ, একজন স্বামী, একজন স্ত্রী। স্ত্রীর নাম হযরতে বিবি সুমাইয়া, আর স্বামীর নাম হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বামী স্ত্রী যখন ঈমান আনলো, আবু জেহেলের কানে যখন খবরটা চলে গেল, আবু জেহেল বলছে, না, এটা হতে দেওয়া যাবে না, যাবে না। আবু জাহেল তামাম এলাকায় এলান করে
করে দিল, অমুক দিন অমুক ময়দানে তোমরা সবাই জমা হও। সারা এলাকার লোক জমা হলো, হযরত ইয়াসির জমা হলো, বিবি সুমাইয়া জমা হলো, আল্লাহর নবীও সেখানে উপস্থিত ছিল। সমস্ত লোক যখন জমা হলো, বেঈমান আবু জাহাল শত শত মানুষের ভিড়ে ওই বিবি সুমাইয়া মহিলা ইসলাম কবুল করেছিলেন, ঈমান এনেছিলেন, ওই সুমাইয়াকে ডেকে নিলেন শত মানুষের ভিড়ে। এবার আবু জাহাল বলছে, সুমাইয়া রে, মুহাম্মাদের উপরে ঈমান এনেছ, ইসলাম গ্রহণ করেছ, এতগুলো লোকের সামনে বলছি, তুমি ঈমান ছেড়ে দিবে কি দিবে না তুমি বলো। বিবি সুমাইয়া বলেছিলেন, মায়েরা এরে বেঈমান আবু জাহাল, ইসলাম ছাড়বো না, আল্লাহ ছাড়বো না, নবী ছাড়বো না। শত শত মানুষের ভিড়ে বেঈমান আবু জাহাল আবার বলছে, সুমাইয়া রে, তুমি যদি ইসলাম ছেড়ে না দাও, তুমি যদি কোরআন ছেড়ে না দাও, মুহাম্মদকে ছেড়ে না দাও, শত শত মানুষের ভিড়ে তোমাকে উলঙ্গ করে দেব, ল্যাংটা করে দিব, বিবস্ত্র করে দিয়ে অপমান করে দেব। বিবি সুমাইয়া লজ্জিত হয়ে নিচু মাথা করে কাঁদতে কাঁদতে বললেন, রে বেঈমান, আমার জীবন চলে গেলেও আমি আল্লাহ ছাড়ব না। এবার বেঈমান আবু জাহাল শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলছিল, খুলতে খুলতে বিবি সুমাইয়া কাঁদছে, গোটা বডির কাপড় খুলে নিল, শত শত মানুষের সামনে উলঙ্গ করে দিল, ল্যাংটা করে দিল। নগ্ন করে দেওয়ার পর বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, হাতে পায়ে মারে নাই, বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে বরলম ঢুকিয়ে দিয়েছিল, তালোয়ার ঢুকিয়ে দিয়ে কোন ধর্ষণ করে প্রথম শহীদ করেছিলেন হযরত বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ইসলামের জন্য বিবি সুমাইয়া প্রথম জীবন দিয়েছিলেন, আবার ইসলাম কবুল করেছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওতে মায়েরা আমার, তুমি খাদিজার মতন হয়ে যাও, তুমি কি আসিয়া আপনার কিনা সুমাইয়ার মতন হয়ে যাও, ইহকালে কামিয়াব হবে, আর মরার পর আল্লাহর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না। কিন্তু পুরুষদের এক জায়গায় দুর্বলতা আছে, পুরুষেরা মনে করে যে ওর বউটা খুব ভালো, আমারটা খারাপ। এইটা আমাদের খুব দুর্বলতা, খুব খারাপ। হ্যাঁ, রাস্তার ধারে বিবির সঙ্গে ঝগড়া করেছে, বাড়িতে খুব ঝগড়া হয়েছে, রাস্তার ধারে জমিতে এরকম করে কোদল দিয়ে আইল সুজা করছে, দেখছি রাস্তা রোড সাইডে জায়গা, তো একজন মোটর সাইকেলের বউকে নিয়ে একদম চাইছে, আহ কি সুখ রে, যত সুখ আল্লাহ চোখেই দিয়েছে, আমার বউটা খুব খারাপ। এই বলতে বলতে আবেগে ওর হাত থেকে কুদল ছুটে যার পা কেটে গেছে। লোকের বউকে দেখে পা কেন কাটবি ভাই? এইটা হলো আমাদের দুর্বলতা। দুনিয়ার পুরুষেরা ভাবে যে লোকের বউটা ভালো, আমারটা খুব খারাপ। জীবনে এটা ভাববেন না ভাই। আর কোনদিন বিবির সামনে অন্য মেয়ের তুলনা করবেন না, তুলনা করলে করবেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতন, ওই সোনালী যুগের নারীদের মতন। আর দুনিয়ার বেটি ছেলে থেকে আপনি দেখাচ্ছেন, আপনি ওকে জিজ্ঞাসা করেন, যার ভয়, যার আবেগ দেখে আপনি পা কেটে দিলেন, ওকে দাঁড় করে একটা পান খেলেন আর চা খেলেন আর বলেন কি খবর, বলবে জানো কেউ দুনিয়াতে শান্তিতে নেই। অতএব লোকের বিবি ভালো আর আপনারটা খারাপ, এটা ধারণাটাই ভুল। আর দুটি কথা মেয়েদের শুনি, সূরা তাহরিমের ভিতরে নারীদের কথা বলছি। এবার মায়েরা, এই কথাটা খালি মেয়েদেরকে বুঝাবার জন্য বলছি। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা, এদিকে দেখেন অন্ধকার, এদিকে দেখেন অন্ধকার, আয়েশা বাড়িতে কাঁদছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদছে রাতের বেলা। তো আল্লাহর নবী বাড়িতে, তুমি কাঁদছো কেন আয়েশা? কে কি বলেছে তোমাকে বলো? কেউ বকেছে? নামটা বলো, আমার সাহাবীরা তার চামড়া তুলে নিবে। কি হয়েছে? খুব ব্যস্ত। মা বোন শুনেন কথাটা। আর আল্লাহর নবী নিজের কাপড় দিয়ে চোখের পানি মুছছেন, আয়েশার চোখের পানি মুছছেন। তখন আয়েশা কি মনে করবেন? আমার স্বামী আমাকে অনেক
ভালোবাসা মনে করে করে আপনার স্ত্রী কাঁদছে, আপনি চোখের পানি মুছছেন আর বলছেন কি হয়েছে বলো, তা আপনার স্ত্রী বলবে আপনার স্বামী খুব ভালোবাসে, বলবে না? আর তুই কাঁদছি না, কোনো কাজ হয়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত মানে জ্ঞানী ব্রিলিয়ান্ট ছিলেন, তখন বলতো এই চান্সে একটা সুযোগ নেওয়া যাক, এই চান্সে একটা সুযোগ নিব। সুযোগটা কি? আল্লাহ নবী দুনিয়াতে আমি কেঁদেছি, পাগলের মতন জিজ্ঞাসা করছেন কাঁদছো কেন, কাঁদছো কেন, কাঁদছো কেন? নবী গো, কিয়ামতের দিন যদি আমি আয়েশা কাঁদি, সেদিন কি এসে বলবেন আয়েশা তুমি কাঁদছো কেন? আল্লাহ নবী বললেন আয়েশা রে, যখন কিয়ামত হবে, তিনখানা ভূমিকম্প হবে, সুফিল মাগরিবি ওয়াল মাশরিকি ওয়া জাজিরাতুল আরব, তিনখানা ভূমিকম্প হবে আয়েশা, পৃথিবীটা ভেঙে যাবে, ওর সাথে সাথে মানুষের সম্পর্কটাও ভেঙে যাবে। অতএব আয়েশা রে, কেঁদে মরে গেলেও সেদিন কিয়ামতের দিন আমি নবী তোমাকে বলবো না আয়েশা তুমি কাঁদছো কেন। তাহলে নবীর বিবি হয়েও কোনো উপকার হবে না। এবার মায়েদেরকে দুটি গুরুত্বপূর্ণ কথা, মায়েরা কোরআনের ভিতরে এসেছে দুইজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নাম দিবে, দুইজন নবীর বিবি জাহান্নামী হয়ে যাবে। একজনকে কোরআন বলছে উমরাআতা নূহ উমরাআতা লুতিন, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নামী হয়ে যাবে। তাদের স্বামীকে মানতে পারে নাই, স্বামীর ইতাআত করেনি, এরই কারণে তারা জাহান্নাম চলে যাবে। আল্লাহকে মানেনি, তার জন্য জাহান্নাম যাবে। এরপরে আল্লাহ বলছেন ওরে নারী কোল, তোমরা জান্নাতি হতে চাও, আসিয়ার মতন দুনিয়া গড়ো। ওয়াজারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা ফিরআউনা ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সূরা তাহরিমের ভিতরে পরের আয়াতে আল্লাহ বলছেন সারা পৃথিবীর সেরা জালেম, ওর নাম হলো ফেরাউন। ফেরাউনের বিবি এমন পরেজগার ছিল, ফেরাউনের স্ত্রী এমন আল্লাহ বলি ছিল, ফেরাউনের বিবিকে আল্লাহ জান্নাতের ঘোষণা কোরআনে দিয়েছে। মা আপনি আসিয়ার মতন হন। পৃথিবীতে 4টা মেয়েকে নবীর টাইটেল দিয়েছেন, সবাই বলুন কটা? কিন্তু নবী নয় তারা, নবী পুরুষ, নারী কোনদিন নবী হতে পারে না, কারণ প্রশাসনের দায়িত্ব নারীকে দেওয়া যাবে না। আজ মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, রাষ্ট্রপতি বলুন, যাই বলুন না কেন, গণতান্ত্রিক দেশে, ইসলামিক দেশে এটা চলবে না, নারী নেতৃত্ব চলবে না ইসলামিক দেশে। যেহেতু ইসলামিক দেশ নেই, এই ফতোয়া খাটবে না। আমি যে কথা বলছি, 4টা মেয়েকে নবুয়াতি টাইটেল দেওয়া হয়েছে তাদের সম্মানের জন্য। এক, হাওয়া আলাইহাস সালাম, কি রাদিয়াল্লাহু আনহা না আলাইহাস সালাম, নবুয়াতি টাইটেল দেওয়া হয়েছে। 2, হাজরা আলাইহাস সালাম, হাজরা, ঠিক আছে, 2টা হলো। 3, মারিয়াম আলাইহাস সালাম, 3টা হলো। আর 4 নাম্বার আসিয়া আলাইহাস সালাম। এই 4 জন মেয়েকে আল্লাহ নবুয়াতি টাইটেল দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো মায়েদেরকে আসিয়া হতে হবে। আসিয়াটা কি জানেন? এই আসিয়ার ঘটনা বলে আমাদের আজকে মসজিদের জলসা, ওইদিকে লক্ষ্যপাত করব। তবে আপনাদেরকে বলি, আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? আসিয়া তার স্বামী হলো ফেরাউন, বিরাট বদমাস, এতটাই বদমাস তিনি বলেন আনা রাব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ বলো। ফেরাউন বলল আমি হলাম বড় আল্লাহ। আরেকবার বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কি মানুষ হতে পারে? আসিয়া বলছে কোনদিন তোমাকে আল্লাহ বলে মানবো না, তুমি আমার স্বামী হিসাবে মানবো। বলে না তুমি আমাকে আল্লাহ মান, খোদা মান বলে মানবো না। আসিয়াকে ফেরাউন বিধরক মারধর করেছিলেন, তাও তিনি আল্লাহ বলবেন না।
আমার শেষের বেলায় আসিয়ার বাবার বাড়ি খবর দেওয়া হলো। ফেরাউনের শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী তারা এসে আসিয়াকে বলছে, বেটি রে, বোন রে, কেউ বলছে মা রে, তুমি ফেরাউন জামাইকে খোদা বলে মেনে নাও, সুখী হয়ে যাবে, জান্নাতি হয়ে দুনিয়াতে শান্তি পেয়ে যাবে। আসিয়া বলছে, না, আমি আমার স্বামীকে স্বামী বলে মানি, আল্লাহ মানি না। আল্লাহ একজন, তিনি কারো মুখাপেক্ষী না। তখন তার বাবা মা বললো, তাহলে আসিয়া, আজ থেকে তোর জন্য আমাদের বাড়ির দরজা বন্ধ, চিরতরে বন্ধ। এবার আসিয়ার আপনার বাবা মা ফেরাউনকে বলে দিল, জামাই, খোদা জামাই, তুমি তোমার বিবিকে বুঝে লাও, আমরা আর বাড়িতে চাপাবো না। এবার আসিয়া তার স্বামী ফেরাউন আসিয়াকে অকট্ট আরো মারতে লাগলো, নির্যাতন করতে লাগলো। তাফসীরের ভিতরে এসেছে আসিয়াকে মারতে 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 ওর হাত পা শিকল দিয়ে বেঁধেছিল, কাঁটার বিছানাতে শুইয়ে দিয়েছিল, কাঁটার উপরে শুইয়ে দিয়েছিল। তুই আমাকে আল্লাহ বল। এরপরে আসিয়া ফেরাউনকে আল্লাহ বলে মানেনি। কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন, রব্বি বিনিল ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, স্বামীর বাড়ির দরজা বন্ধ, বাবা মায়ের দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তুমি জান্নাতে একটু জায়গা করে দিও। আল্লাহ সপ্ত আসমানকে কাঁপিয়ে দিয়েছিলেন, আল্লাহ আসিয়ার চোখে নূর দিয়েছিলেন যা আপনার আমি দেখতে পাবো না। আল্লাহ আসিয়ার চোখে নূর দিয়ে বলেছিলেন, আসিয়া রে, স্বামীর বাড়ির দরজা তোর জন্য বন্ধ, বাবা মায়ের বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা অবদার তোর জন্য খোলা থাকবে রে, কোনো চিন্তা করবি না, করবি না, করবি না। এজন্য নারী রে, সফল হবে তো আসিয়ার মতন হয়ে দাও। এরপরে যে মেয়েগুলোর বিয়ে হয়নি, যুবতী মায়েদের ব্যাপারে আল্লাহ বলছেন, ও মারিয়াম ইবনাতা ইমরান, মারিয়াম ইমরানের বেটি মারিয়াম সারা পৃথিবীর সেরা যুবতী মেয়ে। তিনি ছিলেন মারিয়ামের মা ঈসা, আপনার কিনে ঈসার মা মারিয়াম আলাইহিস সালাম। এই মেয়েটার বিয়ে হলো না, বিয়ে না হওয়াতে বাচ্চা হলো। এখন আপনারা বলুন, কোন মেয়ে যদি বিয়ে না হয়ে বাচ্চা হয়, এটা ইজ্জত না বেইজ্জত? বেইজ্জত। কিন্তু মারিয়ামের পুত্র ঈসা হয়েছে, তার সম্মান বেড়েছে না কমেছে? সারা পৃথিবী তাকে সম্মান দেয়। এজন্য বলছে, নারী রে, মারিয়াম কেমন যুবতী ছিল, তার গোসলখানার দরজায় রহমতের ফেরেশতা দাঁড়িয়ে আছে, খবর দিচ্ছে, মারিয়াম রে, তোর পেটে সন্তান হবে, আল্লাহর কসম আমাকে কোন পুরুষ হয় নাই। এবার ফেরেশতা বলছে, ব্যাপারটা আল্লাহর হাতে, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। তাহলে সারা পৃথিবীর যুবতীদেরকে আল্লাহ বুঝিয়েছে, তোমরা মারিয়ামের মতন সতী হও, তোমরা মারিয়ামের মতন পাক পবিত্র হয়ে যাও, তোমরা তার মতন পরেজগার হয়ে যাও, তোমাদের আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবে, কোনো চিন্তা রবে না, রবে না। আপনাদেরকে অনুরোধ করে বলছি, 35 বাজে, আরো মাত্র আধা ঘন্টা টাইম আপনারা বসবেন ইনশাআল্লাহ। এইখানটি লোক ইনশাআল্লাহ বলতে পারেননি, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের একটা হাদিস শোনাবো। এই ভাই, ই আবার এখনই উঠছে, বলছি ইনশাআল্লাহর গুষ্টি মারি নাকি? ও, খুব কোমরে লেগেছে না? আমরা সবাই বসবো, বলুন ইনশাআল্লাহ। আপনারা অনেকেই ভাবেন যে ইনশাআল্লাহ বললে বোধহয় যদি উঠে যেতে আপনি বেঈমানি হয়ে যাবে। না, ইনশাআল্লাহ একটা নেকির কাজ। কিসের কাজ বললাম? নেকির কাজ। কেন বলুন তো? ইনশাআল্লাহ আপনারা কি ভাবেন আমি জানি না। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন হয়তো। তিনি বললেন, আমি এক রাতে 100টা বিবির সঙ্গে মিলন করব। সুবহানাল্লাহ বলবেন না? কটা বিবি? এখনকার ছেলেরা 100টা বিবির সঙ্গে পারবে? একটা বউ থাকছে না, আবার 100টা না? তো সুলাইমান আলাইহিস সালাম কি পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, বলছে আমি 100টা বিবির সঙ্গে মিলন করব আর 100টা বাচ্চা জন্ম দিব। সুবহানাল্লাহ। তাই করলেন, 100টা বিবির সঙ্গে মিলন করলেন রাতে, মাত্র একটা বাচ্চা হয়েছে। কটা? তা আবার বিকলঙ্গ। আমাদের নবী তখন বলছেন, কথাটা বলছেন আমাদের নবী বলছেন, সুলাইমান আলাইহিস সালাম 100টা বিবির কাছে গেল, মিলন হলো,
একটা মাত্র বাচ্চা হলো বিকলাঙ্গ। কেন? বলে সুলাইমান নবী হলে কি হবে? এত বড় কথা বলেছিল কিন্তু ইনশাআল্লাহ বলে না। কি বলেনি? ইনশাআল্লাহ কি মনে করেন আপনারা? এই অনেক গুরুত্ব আছে। তা আমরা আধা ঘন্টা বসবো, নারী পুরুষ মা বোনের আপনারাও বসবেন, আপনারাও বসবেন, শেষবারের মতন বলেন ইনশা। আমরা দোয়া করে দোয়া পড়ে উঠবো, আরেকবার বলি ইনশাআল্লাহ। জালসার কাগজ নেই? আচ্ছা ঠিক আছে। আমি যেটা বলছি, পশ্চিম গগড়া জুমা মসজিদে জালসা, এই হাদিসটা শুনবেন, বিরক্ত হবেন না, কেউ হবেন না। আমি আপনাদের কাছে কিছু চাইবো, হ্যাঁ এখানে আমি আপনাদের কাছে কিছু চাইবো, যদি ভাই আপনি না দেন আমি তো আপনার গলা টিপে নিতে পারবো। পারবো? গলা টিপে একজনই নেবে স্যার রাতের বেলায়। আমার উস্তাদ বলতেন, খালি বলছে দে বাপ দে বাপ। নদী কখনো পূজা নেও যায় যায়, মুলবিরা সবসময় বলবে দে বাপ দে বাপ দে বাপ, খালি বলে দে বাপ দে বাপ দে বাপ দে বাপ। যখন পিস্তল ধরবে তখন বলছে দে বাপ দে বাপ দে বাপ। আমার সামনে এবার ডাকাত ধরেছে, আমাদের এক বক্তাকে ডাকাতে প্রচুর মেরেছিল গত বছর, তার আগের বছর খুব মেরেছিল। আমাদের সামনে একবার ডাকাত পড়লো, তো যখন পাঞ্জাবি পরে লামছে দেখেছে এবার মুলবি বে পালা সব পালি হবে। তো এই যে ব্যাপার, তো আমি আপনাকে বলছি, মানুষ সব জায়গায় বলে দে বাপ দে বাপ দে বাপ, কিন্তু কখনো কখনো লে বাপও বলে, বলে না। এক হাজি সাহেবের পেশাব হচ্ছে না, বলে আমাদের পেশাব নরমাল হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। যদি একবার থেকে যায় ব্যাঙের মতো লাভ হবে। যে এক হাজি সাহেবের পেশাব আটকে গেছে, তো পেশাব হচ্ছে না, খুব কষ্ট, কষ্ট হবে না? ওকে হসপিটালে নিয়ে গেছে, নার্সিং হোমে নিয়ে গেছে, তো ডাক্তার চেক আপ টেকআপ করে বলছে যে এটা ওষুধ দিব, আধা ঘন্টা পরে পেশাব হবে। মানে আধা ঘন্টা সহ্য করবে না। পানি খেতে কে বলেছিল তোকে বল? তখন ওর ছেলেরা বলছে বিশাল পয়সাওয়ালা স্যার, ডাক্তারকে বলছে এর চেয়ে কুইক কিছু নেই আছে, এক্ষুনি একটা ইনজেকশন করবো, 2 মিনিটে পেশাব হবে, 50,000 টাকা দাম আছে। হ্যাঁ তাই দাও, 50,000 টাকা বান্ডিল দিল, ইনজেকশন করে দিল, 2 মিনিটে পেশাব হয়ে গেল। কখনো কখনো পেশাব করার জন্য 50,000 লাগতে পারে। সাবধান, আল্লাহ নরমাল পেশাব দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জি, আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী বলেছেন খাসলাতাম মিন উম্মতি মালি মালি মালি। সবাই কথা বলবেন, এখন আমি অনেকটা প্রশ্ন করব। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের অভ্যাস হলো মাল 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 মাল, টাকা 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 টাকা। 3টা টাকা তোমার নিজস্ব মাল, বাকি কিছুই তোমার নিজস্ব না। কটা বললাম? 3টা। এক, আপনি অনেক কামাই করছেন, সব আপনার না, 3টা আপনার। তার একটা হলো আপনি যেটা খাচ্ছেন এটা আপনার মাল। কথা বলুন, যেটা খেয়ে নিলেন ওটা পায়খানা হবে, পায়খানা ছেলে মেয়েরা ভাগ করবে। যে আমার বাপে পায়খানা ভাগ করবে, ভাই কে করবে? কেউ করবে না। তাহলে যেটা খেয়ে নিলেন ওটা পায়খানা হবে, এটা কেউ পাবে, ওটা নিজস্ব মাল। কথা বুঝতে পারলেন? 2, তুমি যেটা পড়েছো এটাও তোমার। আপনি 5 কোটি টাকার মালিক হতে পারেন, ওগুলো আপনার না, মরে গেলে সব ছেলে মেয়েরা ভাগ করবে, হ্যাঁ কিনা বলুন? কিন্তু আপনি যেটা খেয়ে নিলেন ওটা ভাগ হবে? বলে না কথা না। যেটা পড়লেন এটাও ভাগ হবে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেটা পড়লেন এটা পচে যাবে, ছিঁড়ে যাবে। যেমন আপনারা বলবেন কথা কিপটা, বুঝেন তো? কিপটা না কঞ্জুস? কিপটা কঞ্জুস, কঞ্জুস বুঝে, কঞ্জুস। যাক, কিপটা বা কঞ্জুস। এক কঞ্জুস ভাই 500 টাকাতে একটা পাঞ্জাবি কিনেছে, বুঝলেন? 5 বছর কিনেছে। ক বছর? তল দিকে জায়গা জায়গা ছিঁড়ে গেছে। তো কিপটা তো কঞ্জুস মানুষ, এই ছিঁড়ে পাঞ্জাবি কোন লাড়ছাড় করছে। ভাই 500 টাকা খানোকে ফেলে দিব? হ্যাঁ, এ তো ভালো আছে, ছিঁড়ে গেছে তা বুঝে ভালো আছে। কত কিপটা দেখে। এই কিপটা পাঞ্জাবির তল দিকে সমান করে কেটে ফুল হাতা জামা বানিয়েছে। কি বানিয়েছে? 3 বছর কিনলো। কদিন হলো? 5 দিনে কত হলো? ক টাকাতে কিনেছে বললাম? 500। এই জামা বানিয়েছে ভাই, জামার হাতে জায়গা 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 টিপ টিপ করে ফুটে গেছে, ছিঁড়ে গেছে। 8 বছর হয়ে যা, কদিন যাবে? এমন কঞ্জুস, এই ছিঁড়া জামাটাকে এরকম নিয়ে লাড়ছে, একদিন চলবে, খুব ভালো জামা আছে। এই 500 টাকার মাল এত তাড়াতাড়ি ফেললে হবে? কত কঞ্জুস! এই ছিঁড়া জামাকে কেটে 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 গেঞ্জি বানিয়েছে। কি বানিয়েছে? 2 বছর কিনলো। কদিন হলো? কদিন কিনেছে? ক টাকা? 500।
এই গেঞ্জি এখানে ওখানে সেখানে জায়গা জায়গা ফোটা ফোটা হয়ে গেছে। আবার 10 বছর কিনে চা তার কতদিন যাবে, ছিড়বে না তার কিছু আছে? ও কি লোহা আছে নাকি রে বাবা? ও জায়গা 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 ছিঁড়ে গেছে। এই কিপটে এবার গেঞ্জিটাকে এরকম লাড়ছে, ফেলেই দিতে হবে, 500 টাকা ফেলেই দিতে হবে। কি করবো, ফেলেই দিতে হবে। কত কঞ্জুস। তাহলে গেঞ্জি কেউ ময়া ভুলতে পারছে না, গেঞ্জি কেটে 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 মুখ মুছা রুমাল বানিয়েছে। কি বানিয়েছে? 1 বছর কিনলো, কতদিন হলো? 11 বছর। ভাই রুমাল এরকম জায়গায় জায়গায় আকাশের তারা দেখতে পাইছে, ফুটা হয়ে গেছে, এই রুমালও ছিঁড়ে গেছে। এবার কাঞ্জুস দিয়ে কাঁদছে, 500 টাকাটা ফেলেই দিতে হবে। কি করবো, বুদ্ধি দিচ্ছে না। তো লাস্টে বুদ্ধি কাঁদতে কাঁদতে কিপটা কাঞ্জুস, লোকি কাঞ্জুস রে ভাই, ওই রুমালকে কেটে 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 নামাজ পড়ার টুপি বানিয়েছে। কাপড়ের টুপি আপনারা দেখেছেন? দেখেননি আপনারা কাপড়ের টুপি? শুক্রবার দিন 12 বছর হয়েছে। ক বছর হলো? ক টাকাতে কিনেছে? 500। শুক্রবার দিন পর স্ত্রীকে বলছে, এই টুপিটা সাফ করো, আমি একটু ভুট্টার জমি থেকে আসে দেখে আসি। পর স্ত্রী ভুলে গেছে মানুষ, জুমার যখন টাইম হয়ে গেছে তখন স্ত্রী মনে করছে তাড়াতাড়ি সাফ করছে, ভয় তাড়াতাড়ি সাফ করছে। কেন বলুন তো? ভয়, জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে, যখন মারে খুব মারে, ভয়ে তাড়াতাড়ি সাফ করেছে। আচ্ছা আপনারা বলুন, এই টুপি আর শুকাবে? আজান হয়ে গেছে, শুকাবে? এবার লোকটা জুমা পড়তে যাবে, এখন বলছে এই টুপি দাও। বলছে মনে কিছু দিও না, ভুলে গেছিলাম, কিছু মনে করি না, খুব রেগে গেছে, যাক ম্যানেজ করে দাও, টুপি দাও। তা আপনারা কি বলেন, চুলহা বুঝেন না আখা বুঝেন? চুলহা। এবার এই কিপটা 12 বছরের পচা টুপিকে এরকম আখার উপর ধরেছে, শুকাবার লাগে, গরম আগুনের আখা চুলহা এরকম ধরেছে, সেকছে, হাতে সেকবো তো শুকাবে, নামাজ পড়ে যাবো, এরকম সেকতে সেকতে ফুট করে পড়ে গেছে। কোথা পড়বে? একদম চুলহাতে পড়ে গেছে। ক বছরের মাল? 12 বছরের পচা মাল যদি আগুনে পড়ে, পুয়ার টুপি থাকবে? একদম পুরো ছাই হয়ে গেছে। এমন কুঞ্জুসের কুঞ্জুস, ওই ছাই কিলে এবার মানজল করতে লাগছে যে 500 টাকাটা ফেলেই দিব। তো মানজন কচলাতে কচলাতে পুকুর ঘাটে যে কুলি করছে, আমার 500 টাকা চলেই চলা, এসে চলে চলা। একটা লোক বলছে, কি হলো ভাই সকাল করে কাঞ্চু কি বাবা? বলছে বলিও না ভাই, 500 টাকা জলে চলা। তখন গরিব মানুষ 500 টাকাটা জলেই চলে গেল। এই পৌষ মাসে ঠান্ডা ভাই, কি মজা, পুকুরের পানি বুঝলেন? এই লোকটার কান্না দেখে গরিব মানুষ মায়া করে লুঙ্গি লেংটি মেরে পুকুরে নেবে, কিন্তু খুঁজছে 500 টাকা যদি পাওয়া যায়। আচ্ছা আপনারা বলুন, আর 500 টাকা আছে? নবীজি বললেন, তুমি যেটা পড়ছো কি হবে? ছাই হবে, পানি হবে, মাটি হবে। তাহলে বলুন, এই যে জুব্বাটা আমি পরলাম, এটা আমার টাকা, এই টাকাটা একদিন ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, ছেলে মেয়েরা কেউ পাবে? বলুন বলুন, পাবে? পাবে না। তাহলে তুমি যেটা খাচ্ছ ওটা পায়খানা হবে, এইটাও কেউ পাবে না। তুমি যেটা পড়লে এটা ছিঁড়ে যাবে, পচে যাবে, ওই যে পানিতে চলে যাবে, এটাও কেউ পাবে না। নাম্বার 3 শুনেলেন, আল্লাহর নবী বলেছেন, তুমি যেটা দান করলে এটাই তোমার মাল। বসেন, উঠিয়েন না, আপনি দান করিয়েন না। আমি যখন চাইবো তখন উঠবেন, তার আগে এক উঠবেন না, কেউই উঠবেন না। এই কথাটা আপনাকে বুঝালেন, তারপরে কথা বলবেন। এদিকে দেখেন, 5 লক্ষ টাকা আপনার আছে, ওগুলো আপনার না। আপনার যেটা আপনি দান করবেন এইটা আপনার, হ্যাঁ কিনা বলুন? আপনি 200 টাকা দান করলেন, 2000 টাকা দিলেন, 5000 টাকা দিয়ে মারা গেলেন, ছেলে মেয়েরা কি বলবে? আল্লাহ, আমার বাপ এই গগড়া, পশ্চিম গগড়া মসজিদে 5000 টাকা দান করেছে, আল্লাহ নেকিগুলো আমাদের ভাগ করে দাও, আমার বাপ দিয়েছে। কেউ দিবে গো? এই নেকি কেউ পাবে? পাবে না। ওটা আপনার, পৃথিবীর কেউ পাবে? আপনি 200 বিঘা জমি করেছেন, কত বিঘা? এখন আপনি মরে যান, এখন মরে গেলে মনে করেন আপনার 3টা ছেলে 1টা মেয়ে বেঁচে আছে, দেখবেন সকালবেলা জমি জমা ভাগ করার জন্য ঝগড়া করে না? আপনাদের করে না? ঝগড়া করছে, তখন বড় ছেলে বলছে, এই ঝগড়া করছে, ঝগড়া করিস না, বাবা মারা গেছে, মানুষ কি বলবে? হাই সাহেব মানুষ, আমার বাপের কম আছে নাকি? 200 বিঘা আছে। মসজিদের ইমামকে ডাক, মসজিদের ইমামকে ডাক। মসজিদের ইমামকে ডেকেছে বেলা 10টা। কটা? 10টায় কোনো নামাজ আছে ভাই? নাই। বেলা 10টায় এসছে, ইমাম সাহেব বলছে, কি ব্যাপার, ঝগড়া কেন করছো? হাই সাহেব মরে গেছে, ঝগড়া মানে? বলছে না বলিস, আমার বাপের 200 বিঘা জমি, তো কি কতটা কে পাবে? আমরা 3 ভাই 1 বোন, ওই ভাগটা আপনি করে দেন, ওই জন্য ডাকলাম। আগেই বলেন মুরগিকে কটা ডেকেছে বলো? 10টা।
এবার মুনি সাহেব ভাগ করতে বলেছে 200 বিঘা, কত কাকে পাবে, মেয়ে কটা ছেলে কটা পাবে, ভাগ করতে বসে মুনি সাহেব গাল চুলকাতে বাবা তোমার বাপ খুব ভালো মানুষ ছিল, আমাদের ওই পশ্চিম গগড়া জমা মসজিদের পেছনে তোমার বাপের 1.5 কাঠা জায়গা আছে, আরো 200 বিঘা তো আছে, এই 1.5 কাঠা জায়গা তোমরা মসজিদে দান করে দাও, তারপরে 200 বিঘা ভাগ করো। ছোট ছেলে বলছে মুনি সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেল, বেলা 10টায় বুঝে জোহরের টাইম হয়ে গেল। কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারলেন না, মানে বলতে চাইছে মুনি সাহেব তুমি পালাও, তুমি পালাও, বাপ মরে গেছে, 1 আনা কুড়ি দান করবো না। তাহলে এবার আপনি ঠিক করে বলুন তো, এই যে 200 বিঘা হাজী সাহেবের ছিল, এই 200 বিঘা হাজী সাহেবের না ছেলে মেয়েদের? বলে না কথা, সব ছেলে মেয়ে বহুর বেটি নাতি পুতা তিলে তিলে ভাগ করে নিবে, কোনোটাই আপনার কাজে লাগবে না। কিন্তু আল্লাহর নবী বলেছেন তুমি যদি 2 টাকা দান করে যাও, 200 টাকা দান করো, 2000 টাকা দান করো, এই দানের নেকি পৃথিবীর ছেলে মেয়ে বহু বেটি নাতি পুতা এরা কেউ পাবে না। কেউ উঠিয়ে না ভাই, আপনি 200 টাকা দিবেন বসে থাকেন, 500 টাকা দিবেন বসে থাকেন, 50,000 টাকা দিবেন বসে থাকেন। এবার আপনি আপনাকে দেবেন, ঠিক আছে তোমার কাকা মরেছে, আমি যাকে চাইছি তিনি উঠেন, বাকিকে উঠেন না। আজকের জালসাতে পশ্চিম গগড়া জামা মসজিদের জালসা, একজন বিবেকবান মানুষ আমার সামনে হাত তুলে দেখান, বাকি কেউ উঠাবেন না, যিনি দিবেন আমার আবদার রাখবেন তিনি উঠবেন, আমি নিব না, না নিব, সবারই নিব। একটা লোক শুধু বলেন মাওলানা ছেলে মেয়েদের জন্য জমি করেছি, বাড়ি করেছি, ব্যাংক করেছি, টাকা পয়সা পুকুর মার্কেট করেছি, কিছুই আমার নাই, সব মরে গেলে তারা নেবে, আমার তো কিচ্ছু রইলো না, আমার কি থাকলো? আজকের জালসাতে আমি আমার জন্য 5,000 টাকা দান করব, এই রকম একটা লোক হাত তুলে আমাকে দেখান যে মাওলানা আমি 5,000 টাকা আমার জন্য দিব, এটার নেকি পৃথিবীর কেউ পাবে না, আল্লাহ নামে অ্যাকাউন্টে জমা করলাম, আল্লাহ কোনোদিন খিয়ানত করে না, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে একদিন দেবেই দিবে। এরকম একটা 5,000 টাকা দেনেওয়ালা আপনাদের ভিতর থেকে হাত তোলেন, যিনি দিবেন আমার সঙ্গে মুসাফা করেন, আমি তার জন্য প্রথম দোয়া আজকের এই মজলিসে করে আমি আপনাদের পরবর্তী স্টপে যাব। বলুন ভাই কে আছেন একটা লোক এই মসজিদটা বানাবার জন্য নিজের জন্য বিবেচনা করে দেখুন কি করলেন নিজের জন্য, হিসাব মিলাতে পারবেন না, সব ছেলে মেয়েদের জন্য পর খাবে পরে থাকবে, আপনার হবে 2 হাত মাটির তল জায়গা, নিজের কোনো লাভ থাকলো না ভাই, নিজের জন্য একটা লোক কেউ পারবেন না গো ভাই। এখানকার যারা ব্যবসায়িক, কৃষক, রাজমিস্ত্রি, লেবারি করেন, ব্যবসা করে খান, মাঠে ঘাটে চাষ করে খান, একটা লোক 5,000 টাকা আমি অনুরোধ করলাম, এখন যদি না পারা যায় আপনি সময় নিয়ে নেন যে মাওলানা 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে আমি দিব, 1 কিস্তিতে পারবো না 2 কিস্তিতে দিব, 2 বারে পারবো না 5 বারে দিব, একটা লোক 5,000 টাকা ভাই কেউ পারবে না? আজকের এই পশ্চিম গগড়া এই অত্র এলাকার যারা আমার সামনে অনেক লোক, আজকের ময়দানে অনেক লোক, শেষ পর্যন্ত আমি আপনাদের দোয়া করি, দোয়া দিয়ে যাই, একটা লোক নিজের জন্য, নিজের পরকাল মঙ্গলের জন্য, আল্লাহর জান্নাতের জন্য একটা লোকের কাছে আমি অনুরোধ করলাম, যদি বলেন না মুনি সাহেব পারবো না, আসেন আপনি, আসেন আপনি, আসেন আপনি, উঠে আসেন, আপনার সঙ্গে মুসাফা করবো তো ভাই, কেউ উঠিয়ে না, একদম আপনি দান না করলেও দান দেখাটাও নেকির কাজ। কি বললাম? আল্লাহ, ইমরান ইমানের পরিচয়, মাশাআল্লাহ, যেমন নাম তেমন কাজ। ভাই মা বাবা আপনার বেঁচে আছে? ভাই বাবা অসুস্থ, ইমরান ভাই 4500 টাকা পরে দিবেন, এখন দিলেন 500 টাকা, আমি দোয়া করব আপনি আমিন বলবেন, আল্লাহ ইমরান ভাইয়ের বাবাকে শিফায়ে কামিলা আজেলা দান করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসহিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকামা, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিনিময় তুমি তার বাবাকে দ্রুত আরোগ্য দান করো, আল্লাহ দাদু দাদি জানালাই যারা মারা গেছে তুমি তাদের ক্ষমা করো, আল্লাহ তিনাকে তুমি ঈমান আমালে টিকিয়ে রাখো, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের ময়দানে আমি ইমরান ভাইকে পেলাম 5,000 টাকা দেনেওয়ালা, ভাই আপনাদের ভিতরে কেউ নাই গো এরকম 5,000 টাকা দেবেন? আমি আপনাদের আধা ঘন্টা টাইম চেয়েছিলাম, তার 5, 10, 15 মিনিট পেরিয়ে গেছে, 35-এ বলেছিলাম 50 বাজে, বলুন কে আছেন আল্লাহর বান্দা, আর মাত্র 15টা মিনিট, কেউ উঠিয়েন না, যিনি দিবেন 5,000 টাকা তিনি একটু ওঠেন। আপনাদের এলাকায় কোনো ব্যবসায়িক ছেলে নাই,
কোনো মিস্ত্রি নাই যিনি বলবেন মাওলানা মনে খুব ইচ্ছে ছিল মসজিদ বানাবো, অনেক আশা ছিল, আমি আমার কষ্টের টাকা দেব এই মসজিদে 5,000 টাকা। বলিয়েন না টাকা নাই। আল্লাহ এমন বিপদ দিতে পারে, পেশাব করার জন্য 50 লাগতে পারে। আল্লাহর ফাইসালা মেনে নিতে হবে। যদি বলেন না মাওলানা আমরা গরিব মানুষ, মুক্তার হোসেন ইসলাহিকে দিয়ে দিয়েছি, আমাদের চাপাচাপি করিয়েন না। আমি মহব্বতের সঙ্গে বলি তাহলে কমসে কম 2 জন মানুষ দেন 5,000 টাকা, মানে 2,500 টাকা করে দেন, 2500 টাকা। 2500 টাকা একটা লোক দেন, দেখেন আপনার দেখে আরেকটা লোক উঠবে। হাদিসের ভিতরে আছে কেউ যদি কোনো ভালো কাজের উদ্বোধন করে, ওর দেখে যে করবে ও সমপরিমাণ আবার নেকি পাবে। সুবহানাল্লাহ। কেউ 2500 টাকা পারবেন না, 2500 টাকা 25 বারে দিবেন। আল্লাহর কোন বান্দা এই মাঠে অনেক লোক আছেন কিন্তু সাহস করতে পারছেন না। আল্লাহ তুমি তাদের তৌফিক দাও, বলো আল্লাহুম্মা আমিন। যদি বলেন না মাওলানা আমরা তাও পারবো না, তবে হ্যাঁ 5,000 টাকার আবদার করেছিলাম, ইমরান ভাই দিয়েছেন। 2500 টাকার একটা আবদার করেছি, কে আছে গো? আসেন, উঠে আসেন ভাই, আপনি মুসাফা করেন, লজ্জা পাবেন কেন ভাই? পুরুষ মানুষ আমরা, আসুন। মাশাআল্লাহ, কি নাম ভাই? 500 টাকা দিলেন, 2000 টাকা দিবেন। সাজ্জাদ আলী। বাবা মা আছে ভাইজান? মা মারা গেছে, মা নাই বাবা আছে। মা কি জিনিস? মা শব্দটাতে অনেক শান্তি পাওয়া যায়। আল্লাহ তুমি তার মাকে ক্ষমা করিও, বলো আল্লাহুম্মা আমিন। মায়ের কবরকে তুমি প্রশস্ত করো, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি তার মাকে ক্ষমা করো। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সাজ্জাদ আলী দিলেন 2,500 টাকা। কি নাম? আল্লাহু আকবার। মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল 500 টাকা দিল, 2000 টাকা পরে দিবেন। মাশাআল্লাহ, দুজন হলো। লাভবাই। কে লাভবাই? ও ইমরানের ভাই। আল্লাহ, ও ইমরান ভাইয়ের ভাই। আব্বা মা অসুস্থ আছে, লাভবাইক ভাই তিনি দিলেন 500, 2000 টাকা বাকি। 3 জন হলো। আসুন ভাই, জাযাকুমুল্লাহ হাইয়াকুম। আচ্ছা, মাশাআল্লাহ। কি কাজ করেন আপনি? হ্যাঁ, কিসের মিস্ত্রি? বাইকের? আপনার কামাই ভালো আছে, আপনাকে দেখেই বুঝেছি ভাই, কামাই ভালো আছে। 5 করার জন্য হয় না, আমি জুলুম করবো না, আমি মহব্বতের সঙ্গে, আমি ছেলেদের ভালোবাসি, যুবকদের ভালোবাসি। জি মাশাআল্লাহ, তিনিও দিবেন। তাহলে কজন হলো ভাই? 3 জন হলো না? 2,500 কজন হলো? 4 জন হলো। 4 জন হয়ে গেল, তাই না? 2500 টাকা কজন হলো? 4 জন হয়ে গেল। মাশাআল্লাহ। তাহলে 2 জন 2 জন 4 জন 3 জন 5। মাশাআল্লাহ। কি নাম ভাই? কি নাম ভাই? কত আছে? 5,000 টাকা পড়ে দিবেন। মাশাআল্লাহ। গুলজার ভাই, মায়ের আপনারও বসুন, দোয়া করব তো, বসুন। গুলজার ভাই 5,000 টাকা দিলেন, আরো 5,000 টাকা দিবেন। কি কাজ করেন আপনি ভাই? ঠিক আছে, জাযাকুল্লাহ, বারাকাল্লাহ। আমার ভাই গুলজার তিনি 10,000 টাকা, 5,000 নগদে, 5,000 বাকি দিয়ে লিখছেন ভাই। গুলজার 5,000 বাকি। মাশাআল্লাহ। কি নাম? আর 500 টাকা পরে দিবেন। বাড়ি কোথায়? এখানেই বাড়ি। আচ্ছা, কি কাজ করেন আপনি? শুনেন, 500 দিলেন আর 2,000 টাকা লেখেন, করে দেন 2,500 টাকা। কি আছে দুনিয়াতে? কালকে যদি মরে যান সবই তো থাকবে। দেখে দেখে, মাশাআল্লাহ, দেখে দেখে। 2,500 টাকা। জাযাকাল্লাহ। 5 জন 2,500 হলো। একজন 10,000, একজন 5,000। ভাই 6 নাম্বার একটা। মা বোন আপনারা, আমি 5 এ দোয়া করব, আর 10 মিনিট টাইম আছে। মা বোন অনেক ধৈর্য ধরেছেন, আর 10টা মিনিট একসঙ্গে যান, দোয়া করে যান। আচ্ছা, মেয়েদের দিকে একটা চাদর পাঠান। কই ভাইরা? আর মায়েরা 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 5 টাকা দেন। এখানে চাদর যাবেন, ওখানে যাও, যাও মেয়েদের দিকে। মায়েরা 10 মিনিট বসেন, দোয়া করুন। ওদিকে ওদিকে ওদিকে। আপনারা 10 মিনিটের 1 সেকেন্ড বাড়াবেন না ইনশাআল্লাহ। আমাকে দেন। এ ভাই, আমি চেয়ে পাচ্ছি না, ওরাকে না চেয়ে দিচ্ছে, এরা উল্টা লোক। কি নাম ভাই? আখতার। কত আছে? 1,000 টাকা। বাকিতে কটি করবেন? 4,000 টাকা। কি নাম, কি কাজ করেন? বাইরে থাকেন। আখতার ভাই 1,000 দিলেন, 4,000 বাকি, 5,000 টাকা। 5-এর জোড়া হলো, খালি 10-এর জোড়াটা বাকি থাকলো না? কেউ নাই ভাই? একটা জোড়া করে দিবেন। একটা লোক কেউ দাঁড়ান, আপনি। আল্লাহু আকবার। 5 করেন, 5।
পারবেন না? ঠিক আছে, লেখেন। আচ্ছা 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 আচ্ছা, তো যাক, আপনারা আর 10টা মিনিট মামুন। একই দিন তাহলে 2500 কটা হলো? 6টা হলো না? 6টাই তো হলো। 6টা হয়ে গেছে। 2500 টাকা 6 জন হয়েছে, মানে 3000 টাকা হলো। ভাই 7 নাম্বার আর কেউ পারবে? বলুন কে আছেন? মা বোন আপনারাও বলছেন। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। মাইকমান ভাই কে আছে? ওহো, ঘুমিয়ে গেছে না? আর ডিস্টার্ব করেন না, ও যদি জাগতে পারে পি করে দিতে বলুন। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। ভাই আসুন 7 নাম্বার একটা 2500 টাকাই দেন, যদি 5 না পারে। মাশাআল্লাহ, দেখে মনে হচ্ছে 5000 হবে। বাইরে থাকে কি নাম ভাই? ফারিকুল আলী, মালয়েশিয়ায় থাকে। আগে ছিল না, এখন থাকে না। যাক, তো 500 টাকা দিলেন, আর বাকিতে কতটি করবেন? 2000, 5 করে দেন না ভাই? ঠিক আছে, জাযাকাল্লাহ। আমি আপনাদের খুব ভালোবাসি, কাউকে অপমান করব না, এটা মনে রাখবেন। ফরিকুল আলী তিনি 7 নাম্বার হয়ে গেল। মাশাআল্লাহ ভাই, আরেকটা দিলে কিন্তু 8 জন হয়ে যাবে। জি, 4 জোড়া হবে। আরেকটাকে 2500 টাকা দেন, আমি ঠিক 5 দোয়া করব। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা জান্নাতের ফুল বাগিতে অতিথি। লাব্বাইক, আপনি লাব্বাইক তো, আপনি তো দিয়েছেন মনে হচ্ছে, আপনার হয়ে গেছে। আপনি পাশে হুমায়ুন, হ্যাঁ ঠিক আছে, গাজাল বলছি, আপনার গাজাল আবদার রাখবো ইনশাআল্লাহ। আমার ভাই বলছে ফেসবুকের গাজালটা বলবেন, আর আমার হুমায়ুন ভাই 5000 টাকা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ঠিক আছে, হুমায়ুন ভাই তিনি মা হারিয়েছেন, 5000 টাকা। আল্লাহ তুমি তার মাকে ক্ষমা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লাহু, বলুন আমিন। ওয়ারহামহু, বলি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা। তো আর কিছু করা যাবে না? জামাই মানুষ, গ্রামের সম্মানের ব্যাপার, চাপাচাপি করলে ফের সম্মান হারিয়ে না যায়। তো আপনি খুশি হয়ে বলেন ভাই, জামাই বলে রাখতে হবে নাকি? আরো 1000 টাকা দেবেন। মা আচ্ছা ঠিক আছে, 500 দিলে আর 1000 টাকা, 1500 হলো। আর 1000 টাকা দিলে 2500 হবে, হবে না? হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। হাজি এরকম জামাই না হলে হয়? হ্যাঁ, আল্লাহ এই জামাইয়ের বরকত দাও তুমি, আল্লাহুম্মা আমিন, বলি আল্লাহুম্মা আমিন। ভাই বলুন কে আছেন? আর 3টা লোক দেন 2500, তাহলে 10 জন হবে। কজন হবে বলুন না কে আছেন? 60টা হয়ে গেছে। আসুন একটু উঠে আসুন। খালি মরে গেলে 8টা হয়েছে না? মেহেরুর ও তাহলে কটা হয়েছে? মেহেরুর একটা 2000 গুলো লেখেন, 2000 গুলো। 8টা হয়ে গেছে, 8টা হয়ে গেছে। কে আছে? মুসাফা, আচ্ছা ঠিক আছে। কি নাম, কি নাম ভাই? ইয়ালি মোহাম্মদ। 9 জন হয়ে গেল। নারে তাকবীর। আর একটা লোক দেন, 10 জন হবে। আমি গাজালটা পুরোটা বলবো, পুরোটা বলবো। আর একটা লোক দেন, না ডিস্টার্ব হয়ে যাবে।
2500 কি নাম সাজিদুর রহমান, তারা দুই ভাই মিলে 2500 টাকা। শেষে বলি লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ, বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, এমন বোরখা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ। ভাই মাত্র 4 মিনিট টাইম বাকি আছে, আপনাদের কাছে বলছি 2500 টাকা দিলেন অনেকেই, ভাই 1000 টাকা দিতে পারবেন এমন কেউ পারবেন? 1000 টাকা উঠিয়েন না, যিনি 1000 টাকা দিবেন তিনি আসেন। আজাদ আলী পাঞ্জাবে থেকে 2500 টাকা 11 নম্বর হলো। ভাই 1000 টাকা দেনেওয়ালা কেউ চট করে বলুন, আমি দোয়া করব ভাই, কারণ কুয়াশা পুরো ঘিরে নিয়েছে, প্রচুর কুয়াশা হয়ে গেছে। ভাই খাবেন না, দোয়া করুন ইনশাআল্লাহ। দেন। সামিনা খাতুন, মা বাবা মারা গেছে 500 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা, আরেকজন দিয়েছেন 50 টাকা। এগুলো মেয়েদের নাকি? মেয়েদের দান। আল্লাহুম্মা আমিন। ভাই 1000 টাকা দেনেওয়ালা নীলুফা খাতুন আসামি গাজাল বলার জন্য 500 টাকা বলছি। ভাই আপনারা সবাই উঠিয়েন না, ও ভাই আল্লাহ, এত 2 মিনিট টাইম বসে। আল্লাহ, এটাই হলো আমাদের কথা। সব ধৈর্য ধরলেন, আমি দোয়া করার জন্য রেডি হয়ে গেছি। 1000 টাকা চেয়েছি, ভাই কেউ পারবেন? যদি বলেন না হুজুর পারবো না, এই বসো বসো ভাই, পরিবেশ নষ্ট করিয়ে না, আল্লাহ নারাজ হবে ভাই, অনেক ধৈর্য ধরেছেন। আচ্ছা আপনাদের লাস্ট কথা বলছি, দেখি আমাদের